ফেসবুক পেজ বা আইডিতে যদি কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু থাকে তাহলে কোনোদিনও মনিটাইজ পাবেন না। সেক্ষেত্রে এটাতে কীভাবে টিকমার্ক আনা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সলিউশন দেব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। আমরা দেখতেছি যে একাধিক পেজের মধ্যে কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু রয়েছে, তবে এটা যদি আপনার টিকমার্ক না করেন, এক কথায় ফেসবুকের শর্ত হচ্ছে আপনাদেরকে 5000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে, 5,500 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। তার ক্ষেত্রে কিন্তু এই কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু যদি টিকমার্ক না থাকে, এই যে স্ক্রিনে যেমন দেখতে পারতেছেন এই আইডির মধ্যে সব কিছু কমপ্লিট রয়েছে, বাট কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু রয়েছে। এই কারণে কিন্তু সেটা অপশন আসতেছে না বা মনিটাইজেশনও পাচ্ছে না। এই রোগের মধ্যে কিন্তু অনেকেই ভুগতেছেন। এক কথায় আপনারা ফলোয়ার্স কমপ্লিট করেছেন, 5,500 মিনিট ভিউ কমপ্লিট করেছেন, 5টা অ্যাক্টিভ ভিডিও, বাট এই যে কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু, এখানে টিকমার্ক নেই। আর টিকমার্ক না থাকলে তো ফেসবুক আপনাকে সেটআপ অপশন পাঠাবে না ইনস্ট্রিমার। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সো ভিডিওটি আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনুন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো। সো বিষয়টা হচ্ছে এই পলিসি ইস্যুটা আসে কোথা থেকে? কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। প্রথমত শব্দটা কি? কন্টেন্ট। সো এখন আপনার কন্টেন্টের মধ্যে আপনি অবশ্যই ভুল করেছেন, তা না হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু টিকমার্ক ওখানে থাকতো। যেমন ফলোয়ার্সটা অরিজিনাল আপনারা পেয়েছেন, ওখানে টিকমার্ক আছে। ওয়াচ টাইম অরিজিনাল পেয়েছেন, ওখানে টিকমার্ক আছে। কিন্তু টিকমার্ক নেই আপনাদের কন্টেন্ট মনিটর পলিসি ইস্যুর মধ্যে, কারণ ফেসবুকের কিছু পলিসি আছে, গাইডলাইন আছে, সেগুলো আপনারা ভঙ্গ করেছেন। যাই হোক, আপনারা ভুল করেছেন, এখন আপনাদের এই সমস্যাটা সমাধান পেতে হবে। সো বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে এই কন্টেন্ট পলিসি ইস্যু কী কারণে আসে সেটা আপনারা আগে জানুন, তারপর এটা কীভাবে রিমুভ করবেন বা এটা টিকমার্ক আনবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো প্রথমত কী কারণে আসে? আপনারা কি করে থাকেন দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের ভিডিওগুলো আপনারা নিজেই শেয়ার করেন। নিজেই বলতে আপনার পেজ খুলছেন এবং যে আইডির মাধ্যমে খুলছেন সেই আইডিতে ভিডিও শেয়ার করেন। আপনারা ভাবেন যে ওই আইডির মধ্যে অনেক ফলোয়ার্স আছে, ফ্রেন্ড আছে, তারা আমার ভিডিওগুলো দেখবে, ফলোয়ার্স বাড়বে, ভিউ আসবে। এই যে লোভ, এই লোভ লালসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যে এখানে প্রবলেম হচ্ছে সেটা জানেন না। নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করবেন না। এই ভুলগুলো যারা করছেন তারা তো আর করবেন না, আর যারা করেনি তারাও কিন্তু এই ভুলগুলো করবেন না। আরেকটা হচ্ছে আপনারা কী করে থাকেন, ট্রেন্ডিং মিউজিক ইউজ করেন ভিডিওতে, যেগুলোতে ভিউজ আসে বেশি। দেখা যাচ্ছে একটা ভাইরাল মিউজিক চলতেছে, সেটা দিয়ে ভিডিও তৈরি করেন, এই যে একটা কপিরাইট মিউজিক ইউজ করলেন, এটা কিন্তু করা যাবে না। ভিউজ আসায় আপনারা এখানে কন্টেন্টটা আপনাদের সব মানে প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু আপনারা বোঝেন না। সো এই যে কপিরাইট মিউজিক, এটা ইউজ করা যাবে না। এবং ফটোতেও কিন্তু ইস্যু ধরে। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, আপনার ফটো যে একটা আছে এটাও বিবেচনা করে কিন্তু আপনাকে ছাড়তে হবে। দেন তার সাথে সাথে মেন একটা সমস্যা টাইটেল। এই টাইটেলটার মধ্যে যদি আপনি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেন, আপনার ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছেন সে সম্পর্কে টাইটেল না দিয়ে যদি আপনারা ফেসবুকের গাইডলাইনের বাইরে যদি সেন্সিটিভ যে টাইটেলগুলো আছে সেগুলো ইউজ করেন, তাহলে কিন্তু সেই কন্টেন্টটা তো আপনাদের ফেসবুক কি ইস্যু দিবে এবং প্রবলেম ধরাবে। সো এই যে ইস্যুগুলো বললাম, আরও অনেক ইস্যু আছে। এই ইস্যুগুলোর কথা বললে আপনাদের সময় অনেক নষ্ট হবে। সো আমরা মূল কাজে চলে যাই যে এটা কীভাবে রিমুভ করা যায়। সো এটা আপনাদেরকে জানালাম যে এই সম্পর্কগুলো, এই যে ভুলগুলো করবেন না। সো এখন কীভাবে রিমুভ করবেন? সো আমি আমার প্রোফাইলের এবং পেজের এটা প্রবলেম সলভ করেছি, আমার নিজেরও হয়েছিল। যদিও আমি নিয়মকানুন মেনে চলছিল, তারপরও কিন্তু আমাকে ফেসবুক দিয়েছিল, কারণ পেজ নট এলিজিবলের সাথে সাথে কিন্তু ফেসবুক এটা কি টিকমার্ক তুলে নিয়েছিল। এখন কিন্তু আমাদের পেজ নট এলিজিবল নেই। যাই হোক, ইস্যুটা তুলে নিয়েছে, ভালো হয়েছে, এবং আমার কন্টেন্ট মনিটর পলিসি ইস্যুটাও কিন্তু চলে গেছে। সো এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে দেখেন আমার কিন্তু এখনো ফলোয়ার্স কমপ্লিট হয়নি। এক কথায় আমার কিন্তু 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়নি এবং 60,000 মিনিট ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি। দেন আমার কিন্তু কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু, এই রোগটা ভাই নাই। এটা কিন্তু আমি কি টিকমার্ক করছি, আমার কিন্তু এটা কিন্তু প্রোফাইলে ছিল এবং আমার পেজ আছে, পেজের মধ্যেও কিন্তু ছিল। তারপর আমি যে কাজটা করছি, কাজটা করার পর দেখি ইনশাল্লাহ আমার এটা তারা তুলে নিয়েছে। সো অনেকেই এখন বলতে পারেন কী কাজ, এবং অনেকেই বলবেন যে ভাই এটা করলে কোনো কিছু হবে না। সো আপনারা যে হতাশা কথাটা বলেন, আপনাদের ধৈর্য নেই, মেন হচ্ছে ধৈর্য নেই। সো এখন কী করতে হবে? জাস্ট একটা কাজ করবেন, সেটা হয়তো অনেকেই জানেন, বলতেছেন ভাই কী বলতে চাচ্ছেন, আর অনেকে আবার নতুন তারা জানেন না যে ভাই কী বলবে। সো বিষয়টা হচ্ছে লাইভ, এর ওষুধ হচ্ছে লাইভ। যেমন রোগটা আপনারা সৃষ্টি করেছেন, এর ওষুধ হচ্ছে লাইভ। এখন আপনাকে অনেকেই বলবে ভাই রিপোর্ট করেন, ফেসবুকের কাছে আবেদন অ্যাপ্লাই করেন। ফেসবুক কি আপনার আবেদন বা রিপোর্টের আশা বসে থাকে? ফেসবুকের কি কাজ নাই? ফেসবুক কি মনে করেন আপনার একটা রিপোর্ট করবেন, ওই রিপোর্টটা তারা ব্যাক করবে? ফেসবুকের এগুলো গাইডলাইনের মধ্যে পড়ে না। ফেসবুকের কোনো টাইম নেই আপনাদের রিপোর্ট পড়ার। সো লাইভ করলে কী হয়, ফেসবুকের সাথে একদম সংযুক্ত হবেন। ফেসবুক তখন বোঝে যে এই আইডি বা এই পেজটা থেকে সরাসরি লাইভে আসছে এবং কথা বলতেছে। অবশ্যই তাদের প্রবলেম ফেস নিয়ে কথা বলতেছে, কারণ মানুষ লাইভে যাওয়ার উদ্দেশ্য কি? অডিয়েন্সদের সাথে পরিচিত এবং তাদের সমস্যাগুলো
তুলে ধরে। সো এই যে এখন লাইভ কয়টা করবেন, অনেকেই বলেন ভাই আমি 20টা 25টা লাইভ করে ফেলেছি, মানে অতিরিক্ত করে ফেলে এবং বলে যে ভাই আমি 3-4টে করতেছি, আমার 1 বছর 2 বছর থেকে কন্টেন্ট বসে পড়েছি, যায় না। সো লাইভ করার আগে যে একটা কাজ করতে হবে সেটা আপনারা অনেকেই জানেন না। লাইভ করার আগে কী কাজটা করবেন, আপনার কন্টেন্টের মধ্যে কী ভুলগুলো করছেন আপনি, আমি যেগুলো বললাম মিউজিক, ফটো, টাইটেল, দেন ভিডিওর মধ্যে এরকম সন্দেহজনক যে ভিডিও থাকে সাথে সাথে ডিলিট দিবেন। সেই ভিডিওতে আপনার 20 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ কী হয় হোক, ডিলিট করতে হবে। ডিলিট ছাড়া কিন্তু ওই ভিডিও যদি থাকে তারপর লাইভ করেন তাহলে কিন্তু হবে না। এখন আপনার ভিতরে আপনি ওষুধ মানে যে রোগটা আছে সেই রোগটা রেখে অন্য ওষুধ খাচ্ছেন, তাহলে কি ওই রোগটা ভালো হবে? হবে না। সেক্ষেত্রে আগে ভিডিওটা আপনার সন্দেহজনক যেটা হবে ভিডিও, যে ভাবতেছেন এই ভিডিওটার মধ্যে আমি এই কাজটা করছি ওই কাজটা করছি, সাথে সাথে ডিলিট। কত মিলিয়ন ভিউ হয় ওগুলো বিষয় দেখার নেই, কারণ আপনাদেরকে মনিটাইজ পেতে হবে। ভিউ দিয়ে আপনি কী করবেন? মনিটাইজ যদি না পান তাহলে তো আপনাদের ভিউ দিয়ে কাজে আসবে না। ভিডিওটা আগে ডিলিট করে দেবেন, দেওয়ার পর আমি বেশি লাইভ করতে বলবো না আপনাদেরকে, জাস্ট 3টা 4টা করলে ভালো হয়, কারণ ফেসবুকের গাইডলাইনের মধ্যে 3টাই আছে। লাইভ অ্যাডসের মধ্যে গিয়ে দেখবেন 3টা লাইভ আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। সো যদি পারেন 4টা করবেন, কারণ লাইভ করতে আবার সময় লাগে, লাইভের মধ্যে কথা বলতে হয় নিম্ন 20 মিনিট। 20 মিনিটের নিচে কেউ লাইভে যাবেন না। দেখা যাচ্ছে 5-6 মিনিট কিছু কথা বলে চলে আসলেন, নো। 20 মিনিট আপনারা 4টে লাইভ করবেন, আর যারা পারবেন না তারা 3টা করবেন, প্রতিদিনে একটা। এক কথা আপনি দেখলেন যে একবার লাইভ করবেন ফির লাইভে যাবেন, নো। আপনারা প্রতিদিন একটা করবেন, টানা 4 দিন লাইভ করবেন, কোনো ভিডিও মেক করবেন না, লাইভের পর কোনো ভিডিও ছাড়বেন না। দেখবেন আপনার কন্টেন্ট বসে পড়ে ইস্যু একদম দূর হয়ে যাবে। যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে আমি যেভাবে দূর করেছি এভাবেই করবেন। কিন্তু তার আগে ভিডিও ডিলিট করতে হবে ভাই। যদি ভিডিওর মধ্যে আপনাদের সন্দেহজনক মূল্য হয় যে আপনি এই ভিডিওটার সমস্যা দেখতেছেন, ভিডিওটা ডিলিট করে তারপরে লাইভ করবেন। লাইভটা করার পর 4টা দিন অপেক্ষার পর, এই ভিডিওটা তো আমার যতদিন ইউটিউব আছে ফেসবুক আছে এই ভিডিওটা থাকবে ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে যাবেন যে আপনার কন্টেন্ট মুছে পলিসি ইস্যু রোগটা গেল কিনা। আপনারা এখনই ট্রাই করুন, আজকে থেকে আপনারা লাইভ করবেন, জাস্ট 4টা লাইভ করবেন। 3টা করলে ভালো হয়, আপনারা 4টা করলে আরও ভালো হয় দেখবেন। আর ভিডিওটা অবশ্যই ডিলিট করে দেবেন যে ভিডিওর মধ্যে প্রবলেম ফেস করেন, একদম টিকমার্ক এসে যাবে। আর টিকমার্ক আসলে তো আপনাকে ফেসবুকে অবশ্যই ইনস্টিমার সেটাও দেবে যদি ফলোয়ার্স ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। সো ট্রাই করুন, ইনশাল্লাহ আমি যেভাবে ঠিক করছি ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের চ্যানেলে নতুন হয়ে ভিডিওটি দেখলেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।